এবার জামাত নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে কুনজর দিয়েছে সম্ভাব্য ফ্যাসিস্ট হতে যাওয়া বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার। দর্শক, আমরা আলামত দেখতে পাচ্ছি জামাতের জন্য এখানে জরুরি করণীয় আছে, যা করার এখনই করতে হবে, সময় ফুরিয়ে গেলে কাজ হবে না। দর্শক, বিএনপি আগাগোড়া একটা ফেসিবাদী চিন্তার দল, তাদের মধ্যে কোনো গণতান্ত্রিক চেতনা নেই। বিএনপি হিস্ট্রিক্যালি একটা ভোট চোর দল, সুষ্ঠু নির্বাচনে তারা বিশ্বাস করে না, ভোট চুরি এটা বিএনপির রক্তে। বিএনপি একটা কিংস পার্টি, তাদের জন্ম হয়েছে কিংস পার্টি হিসেবে এবং এবার ক্ষমতায় এসেছে কিংস পার্টি হিসেবে। এবার কিন্তু ইউনুসের কিংস পার্টি ছিল বিএনপি, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। দর্শক, এই বিএনপির মধ্যে যে কতটা ফেসিবাদী মানসিকতা দেখবেন আস্তে আস্তে। অলরেডি দেখেছেন যে তারা নির্বাচন চায় না, তারা নির্বাচন উঠিয়ে দিতে চায়, যার ফলে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে সম্ভাব্য পরাজয় টের পেয়ে তারা প্রশাসক নিয়োগ করেছে। ভোটের মাধ্যমে তার মেয়র হতে পারবে না, বিনা ভোটে মেয়রের স্বাদ দিতে চায় বিএনপির বঞ্চিত নেতাদের, এই জন্যই প্রশাসক নিয়োগ, যেটা নজিরবিহীন অগণতান্ত্রিক আচরণ। শুধু এটা না, বিএনপি যদি 5 বছরের কাছাকাছি টিকতে পারে, শেষের দিকে এসে সেই 2006 সালের মতো অঘটন ঘটাবে, যার ফলে কোনো একটা গণ অভ্যুত্থান কিংবা 111 টাইপের কোনো একটা কিছু অনিবার্য হয়ে পড়বে। বিএনপি দেশ চালাতে পারবে না, এদের রক্তে হচ্ছে ফেসিজম, রক্তে হচ্ছে অগণতান্ত্রিক আচরণ। তো দর্শক, এই বিএনপি এখন এটা আগেই ঘোষণা দিয়েছিল, ক্ষমতা এসেই জামাত নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে কুনজর দিচ্ছে। যেমন ইবনে সিনা, ইসলামী ব্যাংক হসপিটাল, ইসলামী ব্যাংক ট্রাস্ট, আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো বিএনপি দখল করতে চাইবে এবং অলরেডি কিছুটা শুরু করেছে। জামাতকে এই বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স হতে হবে। জামাতের কোনো প্রতিষ্ঠান, জামাত নিয়ন্ত্রিত জামাতপন্থীদের কোনো প্রতিষ্ঠানে অবৈধভাবে হাত দেওয়া হলে সে হাত পুড়ে যাবে, সে হাত ভেঙে দেওয়া হবে। তাতে যে ফেসিবাদী সরকার হোক না কেন, যে সরকারই হোক না কেন, ওই হাত চুরমার করে ফেলা হবে, এই সুযোগ দেওয়া হবে না। ইসলামী ব্যাংকের উপর অবৈধভাবে আওয়ামী স্টাইলে ডিজিএফআই এর মাধ্যমে যদি কেউ দখল করাতে আসে, হাত ভেঙে ফেলতে হবে। জামাতকে এই বিষয়ে ক্লিয়ার জানিয়ে দিতে হবে, হরতাল অবরোধ করে দেশ অচল করে দেওয়া হবে। নইলে জামাত এই হুমকি না দিলে জামাত তাদের প্রতিষ্ঠান রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগ কিন্তু ইসলামী ব্যাংক দখল করেছিল, ইসলামী ব্যাংক ট্রাস্ট দখল করেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করেছিল, কিন্তু ইবনে সিনা কিন্তু হাত দিতে পারেনি। কিন্তু এই বিএনপি এক ধাপ এগিয়ে ইবনে সিনাও হাত দিতে চায়। ইবনে সিনা আওয়ামী লীগ কিন্তু কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েক দফা ইবনে সিনা হামলা করেছে, ভাঙচুর করেছে, ফাও চিকিৎসা নিতে। আমি একবার নিজে ইবনে সিনায় দেখেছি একটা ঘটনা। আওয়ামী লীগ ক্ষমতায়, সম্ভবত এটা 2013 সাল বা 14 সালের আগে, 13 সালই হবে, অথবা 12 সালের শেষের দিকে হতে পারে। আমি নিজে ইবনে সিনায় ধানমন্ডি শঙ্করে যে হসপিটাল, যেটা ওইখানে নয়ের ওইটা না, সেখানে গিয়েছি। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তখন কিছু স্থানীয় যুবলীগ নেতা এসেছে, এক হিন্দু নারী চিকিৎসা নিয়েছে, তার 95,000 টাকা বিল হয়েছে, 1,30,000 টাকা বিল হয়েছে, কিন্তু গরিব হিন্দু, এগুলো বিবেচনায় ইবনে সিনা কর্তৃপক্ষ তাকে ডিসকাউন্ট দিয়ে 95,000 টাকা দিয়েছে। তখন যুবলীগ নেতা এসে বলছে যে এটা ফ্রি দিতে হবে। আমি জাহাঙ্গীর কবির নানকের লোক, এই পরিচয় দিয়ে ফ্রি তাকে রিলিজ দিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু ইবনে সিনা কর্তৃপক্ষ কিছুতেই তাদের সায় দেয়নি যে ফ্রি দিবে, তারা বলছে না, এই পরিমাণ টাকা দিতে হবে। এমনকি সম্ভবত সাইফুল আলম খান মিলন বা এরকম কেউ একজন তখন পরিচালক ছিলেন, তার সাথে কথা বলেছে। তার কথা এটা যে এর চাইতে বেশি আর ছাড় দেওয়া যাবে না। তারপরে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে ইবনে সিনা হামলা করেছে। আমরা তখন ভিতরে অবরুদ্ধ ছিলাম, যদিও ওরাই শেষে মার খেয়েছে, কারণ ইবনে সিনার যে ডেভোটেড কর্মীরা, তারা উপর থেকে ওদের উপর ইট পাটকেল মেরেছিল। এক পর্যায়ে ওরা আহত হয়ে সেখান থেকে চলে গেছে। তবে ইবনে সিনা কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছে, সামনের অনেক দামি গ্লাস এগুলো ভেঙে ফেলেছে। পরে র্যাব এসে একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে খোঁজ নিয়ে যেটা দেখা গেল যে ওই হিন্দু নারীর কাছ থেকে যুবলীগ নেতা 95,000 টাকা ঠিকই নিয়েছে, কিন্তু নিয়ে ওই টাকাটা হসপিটাল কর্তৃপক্ষ ওখানে দিতে চাচ্ছিল না। কিন্তু
মানে ওইটা সে খেয়ে ফেলতে যাচ্ছিল, এটা হচ্ছে কাণ্ড। তো এখন আমরা তখন প্রশ্ন করেছিলাম যে একজন হিন্দু নারী বা ওইরকম 95,000 টাকা 1 লাখ টাকা মাফ করে দিলে তো ইবনে সিনা কিছুই আসে যায় না, কেন দেননি? তখন তারা যেটা আমাদেরকে বলেছে যে এটা একটা ওদের ব্যবসা, আমরা যদি একবার মাফ করে দিই ওরা প্রত্যেকদিন আসবে, এবং আসলে ওরা এই সাধারণ মানুষের উপকারের জন্য না, ওরা ওই সাধারণ মানুষের কাছ থেকে টাকা ঠিকই নেয়, আমাদের কাছ থেকে মাফ করিয়ে ওটা ওরা খেতে চায়। তো এভাবে অনেক সংগ্রাম করে হলেও, যুবলীগের সাথে মারামারি করে হলেও ইবনে সিনা কিন্তু টিকে ছিল, কোনো ইন্টারফারেন্স তারা টলারেট করেনি। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, মার খেয়েছে ইবনে সিনা কর্মীরা, তারপর কিন্তু ওদের কাছে মাথা নত করেনি। কিন্তু বিএনপি চাচ্ছে এই ইবনে সিনা দখল করতে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ইসলামী ব্যাংক হসপিটাল, হ্যাঁ তার সেটাও চাচ্ছে। ইসলামী ব্যাংক দখল করলে তারপর ইসলামী ব্যাংক ট্রাস্ট, আর ট্রাস্টের আন্ডার হসপিটাল, এগুলো আগের জায়গায় ফিরিয়ে নিতে যাচ্ছে। এখানে ইসলামী ব্যাংক, এটা একটু দেখেন, বিএনপি বেশ কয়েকবার বলেছে যে জামাত ব্যাংক দখল করেছে, মানে জামাতের নিজেদের ব্যাংক, মায়ের কোলে সন্তান ফিরে গেছে এটাকে বলে। তাও পুরোপুরি কিন্তু শেয়ারটা জামাতপন্থীরা নিতে পারেনি, কিছু জায়গায় নিয়েছে। তো সেখানে ব্যাংক দখল করেছে এ কথা বলছে বিএনপি। এমনকি বিএনপি সন্ত্রাসীরা মব করেছিল, 200 কোটি টাকা খেয়েছে সালমের কাছ থেকে, যুবদলের সভাপতি সেক্রেটারি। তখন এই যে এক সন্ত্রাসী আছে যুবদলের নয়ন, রবিউল ইসলাম না রবিউল আলম নয়ন, নয়নরা তখন সরাসরি গুলি করেছিল সেখানে, ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডরা গুলিবিদ্ধ হয়েছিল, এই ঘটনা ঘটেছে সেখানে। আগে থেকেই কিন্তু ইসলামী ব্যাংকের দিকে ওদের নজর, তা এটা ওরা দখল করবে, প্রশাসনিক ভাবে বিভিন্ন সিস্টেমে ফন্দি ফিকিরে ওরা দখল করতে চাইবে। এর জন্য জামাতকে এখনই স্পষ্টবাদী হতে হবে যে এগুলোতে যে হাত দিতে আসবে তার হাত থাকবে না, ক্লিয়ার কথা, কোনো সহল চাতুরি, কোনো আইনের ফাঁক ফোকরে এগুলো চলবে না। তবে বিএনপি তো চালাক, মারামারিতে তো আর জামাতের সাথে পারবে না, মারামারি করে দখল করতে পারবে না। তারা এখানে প্রশাসনিক বা আদালতকে ব্যবহার করার চেষ্টা করবে। বিএনপির মতো নোংরা দলবাজ কোনো সরকার হতে পারে না। আওয়ামী লীগ আমলে উচ্চ আদালত কিছুটা হলেও স্বাধীন ছিল, রাজনৈতিক মামলা ছাড়া বাকিগুলো স্বাধীনভাবে চলতো। আর এই বিএনপি সরকার উচ্চ আদালত, নিম্ন আদালত, সুপ্রিম কোর্ট, কোনো কোর্ট স্বাধীন রাখবে না, এরা সব রায় লিখে দিবে সালাউদ্দিন আহমেদ, অ্যাটর্নি জেনারেল, এরা জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং বিচারক সব একদম নিজেদের মতো করে ফেলবে। তো খবর, ইবনে সিনার শীর্ষ পদে নিয়োগে ধর্মীয় ও লিঙ্গ বৈষম্য কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল। এই যে শুরু জামাতের প্রতিষ্ঠানের দিকে নজর দেয়া, বুঝতে পারছেন? ইবনে সিনার শীর্ষ পদে নিয়োগ বা নিয়োগটি কিভাবে কি হবে এটা এখন হাইকোর্টের মাধ্যমে ঠিক করে দিতে যাচ্ছে বিএনপি সরকার। হাইকোর্টের রুল, এই রুল নিয়ে তারা এখন তালবাহানা করবে। অথচ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে চলে, এরকম হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশ আছে। নটরডেম কলেজ, খ্রিস্টান মিশনারি যে কলেজগুলো, আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওইগুলোতে কারা নিয়োগ পায়, কেন নিয়োগ পায়? ওখানে তো মুসলমান তেমন খুঁজেই পাওয়া যায় না, শীর্ষ পদে কোনোদিন মুসলমান আসতে পারে না। নটরডেম কলেজের প্রিন্সিপাল কখনো মুসলমান হয় না, হলি ক্রসের থেকে শুরু করে আরো যারা আছে। তো এটা নিয়ে রুল দেন পারলে। তো দর্শক বুঝেন যে এটা একটা দুর্বিসন্ধি। এর মানে জামাতের প্রতিষ্ঠানের দিকে বিএনপি সরকার অবৈধ কুনজর দিয়েছে।